আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে কতদিন? 4 বছর। 4 বছর। এই 4 আপনি কি কাজ করেন বাবাজি? আমি জব করতেছি কিসে? গার্মেন্টসে। গার্মেন্টসে। তা আপনাদের বাচ্চার জন্য ট্রাই করতেছেন কতদিন? 4 বছর তার করতেছে হচ্ছে না। মাসিক কি নিয়মিত না অনিয়মিত? নিয়মিত হয় 2-1 দিন মিলছে। মানে একটু পিছায়, কতদিন পিছায় সাধারণত? 2 দিন বাদ দিন। আচ্ছা, প্রত্যেক মাসে মাসিক হয়। আচ্ছা, তাহলে আপনার কি এই যে এখন চিকিৎসা শুরু করছেন কয় মাস? 3 মাস। 3 মাসে কি মাসিকের দ্বিতীয় দিন ওষুধ খাইছেন? হ্যাঁ, দ্বিতীয় দিন ওষুধ খাওয়ার পরে এরপরে ডিম আসছে কিনা এটা কোনো চেক করা হয়েছিল? চেক করা হয়তো, টিবিএস করা হয়তো? TBS করা হতো। কততম দিনে? 7 দিনের সময় 8 দিনের সময় করা হতো। শুধু 8 দিন, এরপর আর করতো না? করতো 12তম দিন আর করতো না? হ্যাঁ করতো। আচ্ছা। 10 দিনও করতো। তো এরকম আপনার 3 মাসে প্রত্যেক মাসে কি ডিম আসছিল? কি বলছে? তো উনি বলতেছে ছোট। মানে ডিম পর্যাপ্ত বড় হয় নাই? তা না হওয়ার কারণে লাস্ট মাসে কি করছিল আপনাকে? ইনজেকশন দিত, ওষুধ দিত, তখন উনি বলতেছে রিপোর্ট ভালো। আচ্ছা, ইনজেকশন যখন দিছে আপনাকে প্রতিদিন 150 পাওয়ারের ইনজেকশন দিছে। মোট কয়দিন? 9 দিন। টোটাল ডিম বড় হচ্ছে না দেখে ইনজেকশন দিয়েছে আর মনিটর করে করে দেখছে। তো এখন মনিটর, আপনার তো ডিম আসতেছিল না, কিন্তু সাডেনলি আপনার এখন ডিম অনেক বড় হয়ে গেছে। এই তো এটার জন্য তো আমাদের কাছে পাঠাইছে নাকি? তো আলহামদুলিল্লাহ এখন বড় হয়েছে, আপনি আমাদের কাছে আসেন। তবে বড় হইলেও এটা একটা রিস্ক আছে, রিস্কের জন্য পাঠাইছে। বলছে না ম্যাডাম, বলছে না রিস্ক আছে? রিস্ক নিয়ে কথা বলার জন্য আপনাকে আমাদের কাছে পাঠাইছে, এই তো। তো রিস্ক নিয়ে কথা বলার জন্য আমি আপনাকে আসলে ডাকছি। তো ম্যাডাম, কোনো একটা অনেকের অনেক সময় ওষুধের প্রথমে রেসপন্স করে না, পরে সাডেনলি বেশি রেসপন্স করে। আপনাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে, মানে বেশি বড় হয়ে গেছে ডিমগুলি। প্রথমে কিন্তু বড় হচ্ছিল না, আপনি নিজেই দেখছেন যে গত 2 সাইকেলে ইনজেকশন দেওয়া সত্ত্বেও ডিম আসে নাই, পর্যাপ্ত পরিমাণ আসে নাই। কিন্তু এবার বেশ বড় বড় ডিম হয়ে গেছে, এবং যত বড় হইলে আমরা মনে করি যে এটা রুগীর জন্য এবং এর জন্য ভালো না। কেন, সব কিছু তো অতিরিক্ত খারাপ, অতিরিক্ত অনেক কিছুই খারাপ। যেমন আপনার এখন ডিম আসার কথা আমরা 3 থেকে 4টা, আপনার হয়ে গেছে 10-12টা ফলিকল, ম্যাচিউর ফলিকল চলে আসছে। আবার এরকম হলে কি অসুবিধা? 1 নম্বর হলো, আমি যদি আপনাকে এখন আপনার তো আবার শুক্রাণুতে সমস্যা, তাই না? আপনার আইইউআই প্ল্যান ছিল, সেই কারণে উনি ইনজেকশন দিচ্ছে। ন্যাচারালি বাচ্চা আসতেছিল না দেখে আইইউআই করার প্ল্যান করে। আইইউআই প্ল্যান করলে আমাদের টার্গেট থেকে 3 থেকে 4টা বা 3টা ডিম আসলে এনাফ। যদি আপনার 10-12টা চলে আসছে বা আরও বেশি, আরও ছোটো ছোটো অনেকগুলো আছে, ম্যাচিউর 10-12টা, কিন্তু ছোটো ছোটো আরও অনেক আছে। এই কন্ডিশনটাকে আমরা বলি ওভারিয়ান হাইপার স্টিমুলেশন। ওভারিয়ান হাইপার স্টিমুলেশন মানে ডিম বিষয়ে বেশি বেশি রেসপন্স করছে, বেশি বেশি ডিম তৈরি হয়েছে। তো বললাম তো, সব কিছু অতিরিক্ত হওয়া খারাপ। আপনি চিনি পছন্দ করেন, কিন্তু চায়ে অতিরিক্ত চিনি হলে সেই চা খাওয়া যায়? খাওয়া যায় না। তখন বলি যে চিনি কম দিয়ে বানিয়ে নিয়ে আসো। সেরকম এটা অতিরিক্ত হয়ে গেছে। অতিরিক্ত হইলে যেমন ইয়েও খারাপ, তেমন স্বাস্থ্যের জন্য ভালো না। এই যে ডিম ব্যবসায় ডিমগুলি দেখা যাচ্ছে না, এগুলি অনেক বড় বড় হয়ে গেছে। বড় হওয়ার কারণে এগুলিতে কিছু হরমোনাল চেঞ্জ হয়, শরীরে পেটের ভিতরে পানি চলে আসতে পারে। আপনার এগুলি কিন্তু এখনো হয় নাই, আপনারটা মাইল্ড, মানে খুব বেশি খারাপ হয় নাই। কারণ একজন ডাক্তার তো মনিটর করে করে করছে, উনি বেশি খারাপ হওয়ার সুযোগ দেয়ই নাই, তার আগে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। তো এরকম যে ডিম এসে অসংখ্য ডিম চলে আসছে, এটা হয়তো এখন কোনো অসুবিধা হয় নাই, কিন্তু আমি যদি এখন ডিম ফাটার ইনজেকশন দিই, তখন এটার মধ্যে অনেক চেঞ্জ আসবে, পেটে পানি চলে আসবে, পেট ফুলে যেতে পারে, আরও অনেক কিছু হতে পারে কমপ্লিকেশন। সেটা যেন না হয়, সেটার জন্য আমরা আপনাকে অনেকগুলো ওষুধ দিচ্ছি। ওষুধগুলি নিয়মিত খাবেন। আর ওনার পেট ফুলে যায় কিনা এটা খবর রাখতে হবে, ওনার শ্বাসকষ্ট হয় কিনা। এখন তো ওনার যে অবস্থা উনি কিছুই জানে না, আমরা না বললে জানতেনই না, কোনো সিমটম নাই। কিন্তু এরকম যদি হয়, পেট ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, তারপর হলো পেটে পানি আসা, উনি বুঝবে ওজন বেড়ে যাবে, পেটও ফুলে যাবে, এবং শ্বাসকষ্ট হলে সাথে সাথে মেডিকেলে ভর্তি হয়ে যেতে হবে। আর এগুলির জন্য না হয়, আমরা কিছু ওষুধ দিচ্ছি, ক্যাবারগল, কমেট, ম্যাটফরমিন, এগুলি দিয়েছি। এগুলি খাবেন। আর সকাল বিকাল 2টা ডিমের সাদা অংশ বা ডিম খাবেন, ওরসেলান খাবেন। আশা করি এতে কোনো অসুবিধা হবে না। আবার 3 দিন পরে আবার ফলো আপ আসবেন, আবার আমরা এখানে এসে টিবিএস করতে বলবো। এগুলি 3 দিন পরে ফলো আপ আসবেন। ফলো আপে যদি দেখি যে সব ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ, আশা করি কোনো অসুবিধা হবে না। মেলামেশা নিষেধ। কেন নিষেধ? ওনার ডিম মেশাগুলো এত বড় বড় হয়ে গেছে ডিম বেশি হওয়ার কারণে। আপনি মেলামেশা করলে ধাক্কা খাবে একটা। আরেকটা হলে, আপনি যদি এখন শুক্রাণুটার সাথে ডিম্বাণু মিলন হয়, যদি অনেকগুলি বাচ্চা একসাথে হয়, তাহলে মাল্টিপল প্রেগনেন্সি হবে, সেটাও কিন্তু রিস্কি। আমরা চাই না যে আপনার এতগুলি বাচ্চা আসুক, আমরা চাই একটা বাচ্চা আসুক। সেই জন্য আপনার এখন মেলামেশাও নিষেধ। আমি আপনাকে যে এতগুলি কথা বললাম, বুঝছেন আপনি? আর এই যেটা গুরুত্বটাকে বুঝছেন, আপনাকে কেন আমি এই নিয়ে 2-3বার করে আপনার সাথে বসলাম, তাই না? তাহলে এটা গুরুত্বটা বুঝছেন? জি। এরপর থেকে এখানে চিটাং মেডিকেলে চিকিৎসা আসবেন। পরবর্তী মাসিক যখন হবে,
আমাদের এখানে আসবেন। আপনি তো দেশেই থাকেন ইনশাল্লাহ। ঠিক আছে, আর ফলো আপে আসতে হবে কিন্তু যখন যেভাবে বলবো। ঠিক আছে, ধন্যবাদ।